সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। আরবিতে সংবাদ বোঝানোর জন্য আর একটা শব্দ ব্যবহার হয়, সেটা হলো খবর। খবর মানে কি? সংবাদ। আর নাবা মানে সংবাদ। তবে দুইটা সংবাদের ভিতরে পার্থক্য আছে। খবর মানে হলো ছোট সংবাদ, আর নাবা হলো বড় সংবাদ। নাবা হলো কি? বড় সংবাদ। ছোট সংবাদকে বলা হয় খবর, আর বড় সংবাদকে বলা হয় নাবা। আর মূল যে আরেকটা পার্থক্য আছে সেটা হলো, খবর কাউকে বলার পরে যে খবরটা শ্রবণ করতেছে তার ভিতরে প্রতিক্রিয়া নাও আসতে পারে, কোনো বিশেষ প্রতিক্রিয়া নাও আসতে পারে। কিন্তু নাবা হলো এমন সংবাদ, যেই সংবাদটা যে শুনবে তার ভিতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসবে। যেমন উদাহরণ দিলে এবার আরও ভালো বুঝবেন। আমি যদি আপনাদের সামনে বলি আমি গতকাল বাগেরহাটে গিয়েছিলাম, তো এইটা হলো খবর। এটা হলো কি? খবর। এইটার দ্বারা আপনার ভিতরে আলাদা কোনো প্রতিক্রিয়া না আসাটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি আপনার বাড়িতে আগুন লেগেছে, এটা হলো বড় খবর। এটা কি? এটা হলো নাবা। এই খবরটা পাওয়ার সাথে সাথে আপনার ভিতরে প্রতিক্রিয়া হবে। সেটা হলো আপনি জায়গায় বসে থাকতে পারবেন? পারবেন না। একবার দৌড় মারবেন, যে কোনো মূল্যে কী করবেন? দৌড় মারবেন আপনার বাড়িতে। এইটা হলো নাবা। আর কেউ যদি আপনাকে হঠাৎ সংবাদ দেয় যে আপনার ভাই অথবা আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, এটা কিন্তু খবর না, এটা হলো নাবা, বড় সংবাদ। যখনই কেউ আপনাকে বলবে আপনার ভাই অথবা আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, তখন তাৎক্ষণিকভাবে আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া আসবে। আপনি দৌড় দিবেন যে তার কি অবস্থা, যদি আহত হয়ে থাকে আপনি তাকে নিয়ে হসপিটালে দৌড়বেন। তো এইটা হলো নাবা। এটা হলো কি? নাবা। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাবা বলতে কিয়ামতের সংবাদকে বুঝিয়েছেন। কিসের সংবাদ? কিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদগুলো দিচ্ছিলেন, একসময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য তাদের কক্ষপথ থেকে খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে, বিচারের জন্য আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এরপরে জান্নাত জাহান্নাম, এই সংবাদগুলো সব নাবা। এই সংবাদগুলো কি? সব নাবা। এই সংবাদ যখন আমাদের কাছে আসবে, তাৎক্ষণিক দুই ধরনের প্রতিক্রিয়া আসবে। ঈমানদাররা সতর্ক হবে, প্রস্তুতি নেবে, আর যারা ঈমানদার না, আল্লাহকে অস্বীকার করে, তারা এটা নিয়ে হাসি তামাশা করবে। মারা যাওয়ার পরে আবার জীবিত হব, কোনো দিন বিচার হবে? তার মানে নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো একটা প্রতিক্রিয়া তার ভিতরে কি আসবে। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন নাবা বলতে কিয়ামতের মহা সংবাদের ব্যাপারে বলতেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে বলা শুরু করলেন যে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার পুনরায় জীবিত করা হবে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতে কি বলতেছেন? আম্মা ইয়াতাসাআলুন। কোন বিষয়ে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে? আনিন নাবাইল আযীম। আযীম মানে মহা, বড়। বড় সংবাদের ব্যাপারে কোন বিষয়ে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করে? সেই কিয়ামতের মহা সংবাদের ব্যাপারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কিয়ামতের সংবাদগুলো মানুষের সামনে বলা শুরু করলেন, তখন কাফের মুশরিকরা একজন আরেকজনকে প্রশ্ন করতে লাগলো। কি করতে লাগলো? প্রশ্ন। তা একজন কাফেররা একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, তাহলে একজন প্রশ্নকারী আর একজন প্রশ্ন শ্রবণকারী।
আর একজন শ্রবণকারী, মানে এই দুইজনের কথোপকথন একজন শুনতেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সব জানতেছেন, আল্লাহ সব শুনতেছেন। শুনে এই যে পরস্পর পরস্পরকে প্রশ্ন করতেছে, এ ওরে করতেছে, এ ওকে করতেছে, এই পরস্পর পরস্পরকে যে প্রশ্ন করতেছে এইটার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুন নাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরাতুন নাবা। কেউ যখন কাউকে প্রশ্ন করে তখন এই প্রশ্নের দুইটা উদ্দেশ্য থাকতে পারে। একটা উদ্দেশ্য হলো বিষয়টা সম্পর্কে না জানা থাকলে জানার আগ্রহ, মানুষ কোনো কিছু জানার জন্য প্রশ্ন করে। আর দুই নম্বর হলো মানুষ কাউকে বিদ্রূপ করার জন্য, টিটকারি মারার জন্য প্রশ্ন করে, টিটকারি মারার জন্য প্রশ্ন করে। এখন আপনারাই বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো আসলে কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইগুলো বলা শুরু করলেন তখন একজন কাফের আর একজন কাফেরে বলে, আমরা মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব, এরপরে আবার জীবিত হব? এই চন্দ্র সূর্য তার কক্ষপথ থেকে খসে নিচেই পড়বে? পাহাড়গুলো, এই যে পাথরের বিশাল শক্ত শক্ত কঠিন কঠিন পাথর, এই পাথরের পাহাড়গুলো তুলার মতো উড়বে? এই যে একজন আরেকজনকে প্রশ্ন করতেছিল, বলেন তো এটাকে জানার জন্য নাকি বিদ্রূপ করার জন্য? ঠাট্টা বিদ্রূপ করার জন্য। মোহাম্মদ যে এই কথাগুলো বলে, তো পাগল হয়ে গেছে, এই হবে? এত কোটি কোটি মানুষ, গ্রহ নক্ষত্র তরু তাজা, এর ভিতরে আমি কোন জায়গায় কতটুকু কি করতেছি এইটা আবার আল্লাহ বিচার করবে? তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো বিদ্রূপ করার জন্য, ঠাট্টা করার জন্য তারা একজন আরেকজনকে এইগুলো প্রশ্ন করতে লাগলো। সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন ব্যাপারে একজন আরেকজনকে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, সেই মহা কিয়ামত দিবসের ব্যাপারে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই কিয়ামত দিবসের ব্যাপারে তারা বিভিন্ন মতবাদে বিশ্বাসী। আল্লাহ বলতেছেন এই দিবসের ব্যাপারে বিভিন্ন মতবাদে তারা বিশ্বাসী। যেমন কারোর মত হলো আমরা মারা যাব, ওই পর্যন্তই শেষ, ওখানে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, এই এক ধরনের মত। কারোর মত হলো আমাদের জীবনটা নদীর ঢেউয়ের মতো, নদীর ঢেউ এরকম আসে, বিলীন হয়ে যায়, আবার ঢেউ ওঠে। তার মানে আমরা মারা যাব, আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, মানে আখেরাতের জগৎ বলতে আর কিছু নাই, এইখানে আবার আমাদের পুনরায় জীবিত করা হবে, পুনরুজ্জীবন। কারোর কারোর বিশ্বাস হলো যে যিশুকে যদি আমরা চিরস্থায়ীভাবে ঈশ্বর মেনে নিই তাহলে আমরা যত অপরাধী করি না কেন আমাদের কোনো অপরাধ ধরা হবে না, আমরা চিরস্থায়ী জান্নাতে চলে যাব, সুতরাং বিচার টিচার হবে না, বিচার টিচার হবে না। তাহলে কত ধরনের মত আছে বিচার দিবসের ব্যাপারে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে অনেকগুলো মত আছে। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা কোন ব্যাপারে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে? কিয়ামত দিবসের ব্যাপারে, যেই ব্যাপারে তাদের একাধিক মত আছে, এক একজন এক এক রকম মত দেয়, এই ব্যাপারে নিজেরা প্রশ্ন করাকরি করে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এই আয়াত যখন পড়বেন, যত জায়গায় কোরআনে কাল্লা লেখা আছে দেখবেন বাংলা অনুবাদ লেখে অতঃপর না, অচিরেই তারা জানতে পারবে। এটা বাংলা পড়ার পরে অনেকে বোঝেন না যে এটা কী বলতে চাইছে আসলে, অতঃপর না, অচিরেই তারা জানতে পারবে। আসলে অনেকগুলো তাফসিরের ভিতরে ঘাটাঘাটি করলে কাল্লার কয়েকটা অর্থ আমরা পাই। এক অর্থ, কাল্লা মানে হলো থামো, কাল্লা মানে কি? থামো। তার মানে অনেক প্রশ্ন করাকরি করছো, একজন আরেকজনকে অনেক প্রশ্ন করতেছো, এই ব্যাপারে অনেক মত তোমরা দিচ্ছ, এবার একটু থামো। সায়ালামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবা, খুব শীঘ্রই জানতে পারবা। কাল্লার আরেকটা অর্থ হলো অবশ্যই। কাল্লার আরেকটা অর্থ কি?
অবশ্যই। তোমরা বলতেছো এই কিয়ামত হবে, আবার আমাদের পুনরায় জীবিত করা হবে, বিচার কি আদৌ কোনো দিন হবে? কাল্লা সায়ালামুন, অবশ্যই হবে, খুব শীঘ্রই জানতে পারবা। অবশ্যই হবে, খুব শীঘ্রই জানতে পারবা। কাল্লার আরেকটা অর্থ হলো তোমরা যেটা করতেছো সেটা উচিত না, যেটা করতেছো সেটা উচিত না। দেখবেন বিভিন্ন জায়গায় অনেক অপরাধের কথা বর্ণনা করার পর আল্লাহ আবার বলেন কাল্লা, এরপরে কি বলেন? কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। এর আগে অনেকগুলো মানুষের অপরাধ বর্ণনা করেছেন আল্লাহ, যে তোমরা যা করতেছো এগুলো ঠিক না, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখানে আল্লাহ বলতেছেন তোমরা পরস্পরকে প্রশ্ন করতেছো, বিভিন্ন ধরনের মত প্রকাশ করতেছো, এটা ঠিক না। এই ব্যাপারে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সায়ালামুন মানে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। এই যে কয়েকটা কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলার পর হঠাৎ করে পুরা পরিস্থিতি চেঞ্জ করে দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরে কিছু কথা বলতেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি রব্বুল আলামিন কি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানাই নাই? এখন বলতে পারেন যে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করাকরি করতেছে, সেইখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানাই নাই? এটার সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো আল্লাহ রাব্বুল আলামিন এবার এখানে কিছু নিয়ামত বর্ণনা করেছেন, এমন কিছু নিয়ামত বর্ণনা করেছেন যেই নিয়ামতগুলোতে মানুষের কোনো হাত নেই, যেই নিয়ামতগুলো মানুষের কোনো হাত নাই। আমরা যেমন মক্কার কাফের মুশরিকরা যখন বলতেছিল যে কিয়ামত হবে, আমাদের আবার পুনরায় জীবিত করা হবে, পাহাড়গুলো তোলার মতো উঠবে, এইগুলো বলতেছিল নিজেদের সক্ষমতা অক্ষমতার বিবেকে, যে নিজেদের দ্বারা এটা সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সক্ষমতা তো সীমাহীন, সেটা বুঝতেছিল না। এবার আল্লাহ সেটা বোঝাচ্ছেন, আল্লাহ সেটা বোঝাচ্ছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি রব্বুল আলামিন মিহাদা, মাহদুন শব্দের অর্থ হলো কি? শিশুকাল, মানে বাচ্চা যেমন বিছানার উপরে দোলনায় শুয়ে থাকে, আল্লাহ বলতেছেন আমি পৃথিবীটাকে এরকম দোলনার মতো বিছানার মতো বানাইছি। সুবহানাল্লাহ। এটা কি তোমরা বানাইছো? আল্লাহ বলছেন এই পৃথিবী কি তোমরা বানাইছো? তোমরা বানাওনি, বানাইছি আমি আল্লাহ। তা আমি আল্লাহ যদি পৃথিবী বানাতে পারি, ওটা আমি ধ্বংস করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো তোমরা করোনি, এটা তো আমি করছি। সুতরাং তোমরা অক্ষম, আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। এই জমিন যদি আল্লাহ রাব্বুল আলামিন লোহার মতো শক্ত বানাতেন, মনে করেন সব মাটি যদি লোহার মতো শক্ত থাকতো, তাহলে আমরা জমিনের উপরে চলতে পারতাম, বাড়ি ঘর ফুটতে পারতাম, গাছপালা রোপণ করতে পারতাম, এই জমিন থেকে আমাদের জন্য খাদ্যশস্য বের হতো। আবার যদি এমন নরম কাদামাটি হতো যে হাঁটতে গেলেই মাজা সমান ডাইবে যেতাম, এমন যদি একেবারে কাদামাটি হতো যে হাঁটতে গেলে উরু সমান, হাঁটু সমান, মাজা সমান ডেবে যাচ্ছি, তাহলে এই জমিনে কি আমাদের জন্য চলাফেরা করা সম্ভব ছিল? না। আল্লাহ রাব্বুল আলামিন কাদাও বানান নাই, শক্ত লোহাও বানান নাই, যেটা বানিয়েছেন আমাদের জন্য উপযুক্ত করে, সমতল করে। সুবহানাল্লাহ, আমাদের জন্য আরামদায়ক। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কি এই পৃথিবীকে তোমাদের জন্য সমতল করে আরামদায়ক বিছানার মতো বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, এবং আমি রব্বুল আলামিন পাহাড়গুলিকে বানিয়েছি পেরেকের মতো, পেরেকের মতো। এই সূরা যখন নাজিল হয় তখন মক্কার মানুষেরা বিভিন্ন জায়গায় সফর করত, যখন রাত্র হতো, ঝড় বৃষ্টি হতো, তখন তারা তাঁবু খাটাতো। এই তাঁবু খাটালে তাঁবুর কর্নারগুলো এরা মোটা মোটা পেরেক দিয়ে পুঁতে রাখতো, এটাকে বলা হয় আওতাদা। এটাকে বলা হয় কি? আওতাদা। তা আল্লাহ বলতেছেন তোমরা যেমন স্বাভাবিক পেরেক দিয়ে কোনো কিছু পুঁতে রাখো, তোমাদের সক্ষমতা ওই পর্যন্ত, আর আমি আল্লাহ পৃথিবীকে স্থির রেখেছি
পেরেক দিয়ে পুঁতে রাখেছি, সেটা হলো পাহাড়। সুবহানাল্লাহ। এটা তো তোমরা করনি, আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন সব নিয়ামত, যেই নিয়ামতগুলোতে মানুষের কোনো হাত নাই, মানুষ এইগুলো অক্ষম, মানুষ যেগুলোর ব্যাপারে অক্ষম। জাজিরাতুল আরবের বুকে দেখা যায় কত বিশাল বিশাল মক্কা মদিনা পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, সব পাথরের পাহাড়। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমরা যে স্বামী স্ত্রী জোড়া, প্রত্যেকটা প্রাণীর যে জোড়া, হে পুরুষ তোমার সঙ্গিনী জোড়া স্ত্রীকে তুমি সৃষ্টি করো নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে নারী তোমার সঙ্গিনী জোড়া পুরুষকে তুমি সৃষ্টি করো নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুতরাং তোমার সক্ষমতা আর আমার সক্ষমতা এক না। তুমি তোমার বিবেক দিয়ে কেন চিন্তা করো যে আমি আল্লাহ পারবো না? নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তোমার জোড়াকে সৃষ্টি করেছি। তুমি নারী হলে তোমার পুরুষকে আমি বানিয়েছি, তুমি পুরুষ হলে তোমার নারীকে আমি আল্লাহ বানিয়েছি। তুমি নিজেও জানতে না তোমার জোড়া কে হবে, আমি আল্লাহ তো আগের থেকে সিলেক্ট করে রাখিছি, সেখানে কি তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আর আমি রব্বুল আলামিন তোমাদের ঘুমকে বানিয়েছি বিচ্ছিন্নকারী। আমরা রাতের বেলায় ঘুমাই না, তা আল্লাহ বলতেছেন ঘুম ঘুম একটা বিচ্ছিন্নকারী। তুমি ঘুমাচ্ছ, তখন তোমার পৃথিবীর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, তোমার কাজের থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, তোমার খাবার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, তোমার কর্মের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, তোমার স্ত্রী পিতা সন্তান সব কিছুর থেকে তুমি আলাদা হয়ে যাচ্ছ। এমনকি তুমি কোনো কিছু শুনতেছ না, বুঝতেছ না, জানতেছ না। তার মানে মৃত্যুটা হলো এক প্রকার মৃত্যুর মতো, তাই না? একবার মৃত্যুর মতো। হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ প্রতিদিন রাত্রে তোমাদের মৃত্যু দিই, প্রতিদিন রাত্রে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিই। এই যে তুমি ঘুম পড়ছো, তোমার ঘুমটা মৃত্যুর মতো। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আজ জাগাতে নাও পারতাম, জাগাতে নাও পারতাম। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। আমি আল্লাহ আবার তোমাকে পুনরায় জীবিত করি। কেন? কারণ তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়টা যেন আসে, সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, এই জন্য আমি আল্লাহ ঘুমের উপরে তোমাকে আবার জীবিত করি। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতেছেন আমি তোমার রাত্রে ঘুম পড়াই, সকালে ঘুম থেকে উঠাই, তুমি কেন বলো যে মৃত্যুর পরে জীবিত করতে পারবো না? হ্যাঁ, আমি আল্লাহ তো তোমার ঘুম পড়াই, আবার ঘুমের থেকে জাগাই, তুমি কিভাবে বলো আমি আল্লাহ মৃত্যুর পরে জীবিত করতে পারবো না? আমি আল্লাহ তো প্রতিদিন দেখাই দিচ্ছি তোমাকে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আর রাত্রকে আমি রব্বুল আলামিন করেছি আবরণকারী। এই রাত্র তোমাদের একদম ছেয়ে যায়। এই যে দিন দেখেন, এর একটাও মানুষ করে না, যেগুলো আল্লাহ বলতেছেন এর একটাও কে করে না? মানুষ করে না। সব করেন কে? আল্লাহ। দিন শেষ হচ্ছে, পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তুমি সর্বোচ্চ যেটা পারো, তোমার ঘরে একটা লাইট জ্বালাতে পারো, তুমি রাত্রকে সরাইতে পারবা না। তুমি রাত্রকে সরাইতে পারবা? পারবা না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রাতকে দিনের ভিতরে ঢোকান, দিনকে রাতের ভিতরে ঢোকান কে? আল্লাহ। এখন ফজর হচ্ছে কয়টায়? এর এমনও সময় ফজরের নামাজ পড়তে পড়তে 6:30 বেজে যায়, তাই না? 6টায় 10-15 দিকে আমরা ফজরের নামাজ পড়ি। তাহলে এই যে দিনের ভিতরে রাত ঢোকে, রাতের ভিতরে দিন ঢোকে, দিন বড় হয় রাত ছোট হয়, আবার রাত বড় হয় দিন ছোট হয়, এগুলো করেন কে? আল্লাহ। তুমি তো কিছুই করো না। আমি আল্লাহ পৃথিবীটারে ঢেকে দিই। তুমি যত ইচ্ছা করো না কেন, এই ঢাকা অন্ধকার তুমি ঠেলে সরাতে পারবে না, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। এটা আমি আল্লাহ করি।
ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিনকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য উপার্জনের সময় বানিয়েছি। আমরা যত দুনিয়ার যত কর্মব্যস্ততা, যত ধরনের কাজ, যত ধরনের উপার্জন, এগুলো আমরা কখন করি? দিনের বেলায় করি। তোমাদের শ্রম, তোমাদের উপার্জন, এইগুলোর জন্য আমি রব্বুল আলামিন দিনকে বানিয়েছি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর আমি রব্বুল আলামিন তোমাদের মাথার উপরে শক্ত আসমান বানিয়েছি। তোমাদের মাথার উপরে আসমান বানিয়েছি। এই আসমান কি তোমরা বানাইছো? বানাওনি। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আমি রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7টা আসমান সৃষ্টি করেছি। আমার সৃষ্টির ভিতরে তুমি কোনো ত্রুটি খুঁজে পাবা না। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। তুমি আবার আকাশের দিকে তাকাও, দেখো কোথাও কোনো ভুল খুঁজে পাও কিনা। তোমার চোখের দৃষ্টি শ্রান্ত হয়ে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। আমি আল্লাহর সৃষ্টি আসমানে কোনো ভুল খুঁজে পাবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমি আল্লাহ বানাইছি তোমাদের মাথার উপরে। অন্য জায়গায় বলেছেন বেগয়রে আমাদিন, কোনো খুঁটি ছাড়া, কোনো খুঁটি ছাড়া। আহা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এরপরে আমি রব্বুল আলামিন আসমানে একটা সিরাজ, বাতি তৈরি করেছি, সেটা হলো সূর্য। সুবহানাল্লাহ, একটা সূর্য তৈরি করেছি। সিরাজ বলা হয় এমন বাতি যার নিজের আলো আছে, নিজের আলো আছে। দেখেন অন্য জায়গায় আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আমি আল্লাহ আসমানে বুরুজ বানিয়েছি। এই বুরুজ আগে মানুষ বুঝতো না। এখন বিজ্ঞানীরা গ্লাক্সি ছায়াপথ আবিষ্কার করছে, এখন বোঝে যে বুরুজ কি জিনিস। সুবহানাল্লাহ, বুরুজ আমি আল্লাহ অসংখ্য গ্লাক্সি ছায়াপথ বানিয়েছি। এর ভিতর আমি রব্বুল আলামিন একটা প্রদীপ তৈরি করেছি যার নিজের আলো আছে, সেটা হলো সূর্য। অকামারাম মুনীরা। আর আমি আল্লাহ একটা চন্দ্র সৃষ্টি করেছি যেটা হলো মুনির, যার আলোটা নিজের আলো না, ধার করা আলো। সুবহানাল্লাহ, আজকের বিজ্ঞান বলতেছে চন্দ্রের নিজস্ব আলো নাই। 1400 বছর আগে আল্লাহ বলেছেন কোরআনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতেছেন আমি আল্লাহ একটা সিরাজ সৃষ্টি করেছি। ওয়াংজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মুসিরাত বলা হয় আপনি গোসল করার পরে লুঙ্গি বা কাপড় ধুবেন, ধোয়ার পরে আমরা যখন এটা নিংড়াই, কি করি বলেন তো? যখন এরম নিংড়াই তখন পানি পড়ে না? তা আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন এই আসমান সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি। এরপরে আমি রব্বুল আলামিন ওখানে মেঘমালা তৈরি করেছি। এরপরে একটা সময় মেঘমালাকে এরকম নিংড়িয়ে তোমাদের উপরে বৃষ্টি নাজিল করতেছি। সুবহানাল্লাহ, এগুলো তো তোমরা করো না, করে কে? আল্লাহ। আমি আল্লাহই তো সব করি। আহা, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا। এর প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এরপর আল্লাহ বলতেছেন বৃষ্টি নাজিল করতেছি। বৃষ্টি নাজিল করে আমি রব্বুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য সব ধরনের খাবার, ফলমূল, বৃক্ষরাজি আমি আল্লাহ বের করে দিচ্ছি। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা বিশিষ্ট জান্নাত আমি রব্বুল আলামিন তৈরি করেছি। এত কিছু যখন আমি আল্লাহ পারছি, এটা আমি ধ্বংস করতে পারবো। পাহাড়গুলোকে আমি আল্লাহ তোলার মতো উড়াই দিতে পারবো। তোমাদের মৃত্যুর পর আমি আল্লাহ আবার পুনরায় জীবিত করব। তোমাদের বিচারের মুখোমুখি আমরা করতে পারবো। আম্মা ইয়াতাসাআলুন। সুতরাং কোন ব্যাপারে পরস্পরকে জিজ্ঞাসা করো? কোন ব্যাপারে জিজ্ঞাসা করো? ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। সুতরাং বিচ্ছিন্ন হওয়ার দিন নির্দিষ্ট করা আছে। তার মানে হলো কিয়ামত দিবস, যেই দিন পৃথিবীর সাথে তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে, ক্ষমতাশালীর ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পদশালীর সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে। যেই দিন পিতামাতা, সন্তান, সন্ততি সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই বিচার দিবস ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ওটা নির্ধারিত,
ওটা হবেই, ওটা হবেই। আমি এখন দুপুরবেলায় যেমন বলতেছি রাত হবেই, রাত্রেবেলায় যেমন বলতেছি সকাল হবেই, একই রকমভাবে আল্লাহ বলতেছেন কিয়ামত দিবস একই রকমভাবে দুপুরের মতো, রাত্রের মতো, সকালের মতো নির্ধারিত, এটা হবেই। সুবহানাল্লাহ, এটা হবেই। ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন সব দলে দলে একত্রিত হয়ে যাবা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন পৃথিবী যখন এরকম একটা ঝাঁকি দিবে, মাঝে মধ্যে আল্লাহ দেন না, খুব সামান্য এক মাত্রার একটু ভূমিকম্প দেন আর তাতেই খবর হয়ে যায়, ওই ঝাঁকিটা আর একটু জোরে দিলেই তো কিয়ামত। এইটুক বোঝো না কেন? আমি আল্লাহ মাঝে মধ্যে ঝাঁকি দিই, এই ঝাঁকিটা আর একটু জোরে দিলেই তো হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দেখেন যাদের গাড়িতে বমি হয়, দেখবেন গাড়ি যখন ড্রাইভার ব্রেক করে তখন এরকম একটা ঝাঁকি লাগে না? ঝাঁকি লাগলে পেটের ভিতরে যা আছে সব বেরে, একদম একই কথা আল্লাহ বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ যখন এরকম ঝাঁকি দিবেন, জমিনের পেটের ভিতরে যা আছে সব জমিন বমি করে বের করে দেবে, ভিতরে যা আছে সব জমিন বমি করে বের করে দেবে। ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেই দিন আসমানকে খুলে দেওয়া হবে এবং আসমানের অসংখ্য দরজা থাকবে। অসুইরাতিল জিবালু কাফাকানাত সারাবা, সুইরাত বলা হয় যেটা চলতে পারে, নড়াচড়া করতে পারে। এখন তো পাহাড় নড়াচড়া করতে পারে না, কিন্তু মনে করেন একটা ফুটবল আপনি যদি লাথি দেন ও গৌড়াবে না, ঠিক এরকমভাবে পাহাড় এরম গৌড়াইতে পারবে। এবং যখন কিয়ামত সংগঠিত হবে, ফাকানাত সারাবা, একবার তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, আল্লাহ বলতেছেন ধুলা তোলার মতো পাহাড় উঠতে থাকবে, পাহাড় উঠতে থাকবে। এরপরে আল্লাহ বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে আছে। মিরসাদা শব্দের অর্থ হলো, মনে করেন ভয়ঙ্কর একটা প্রাণী এখানে লুকে আছে, আপনি একটা হলো লুকায় আছে, কি আছে? মিরসাদা মানে হলো এরকম ওত পেতে আছে, আপনি যখনই সামনে দিয়ে আসবেন খপ করে আপনারা দৌড়ে বসবে। আল্লাহ বলতেছেন প্রাণী যেমন শিকার করার জন্য ওত পেতে থাকে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম এরকম ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, সীমালঙ্ঘনকারীদের জন্য সেইখানে তারা অনন্তকাল থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের প্রচণ্ড গরমের ভিতরে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, স্বাভাবিক পান করার মতো কোনো পানীয় দেওয়া হবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, যেটা দেওয়া হবে সেটা থাকবে প্রচণ্ড গরম ফুটন্ত পানি, খেলে নাড়ি ভুড়ি সব গলে যাবে। ওয়া গাসসাকা, ওয়া গাসসাকা মানে পুজ, রক্ত, পচা রক্ত, পুজ, এইটা পানি হিসেবে খেতে দেওয়া হবে। বলতেছেন কি? আল্লাহ। জাযাআউ বিফাকা, এবার আপনি বলতে পারেন আমি সামান্য একটু অপরাধ করেছি, এর জন্য আল্লাহ এত বড় শাস্তি দেবেন? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, পায়ের তলায় যদি কয়লা রাখা হবে, সর্বনিম্ন যার শাস্তি, তার দুই পায়ের তলায় দুইটা কয়লা রাখা হবে, আর তাতেই মাথার গিলু ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এবার আপনি বলতে পারেন আমি সামান্য একটু অপরাধ করেছি, এর জন্য আল্লাহ এত বড় শাস্তি দেবেন? আল্লাহ বলতেছেন জাযাউ বিফাকা, যেই শাস্তি দেওয়া হবে এটা হলো উপযুক্ত শাস্তি।
মানে অপরাধ অনুযায়ী যতটুকু শাস্তি পাবে তার থেকে এক বিন্দু পরিমাণ বেশি শাস্তি দেওয়া হবে না। এইটাই হলো উপযুক্ত শাস্তি। এরপর ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তারা এই আখেরাতে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে এটা ওরা বিশ্বাস করতো না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, আমার আয়াতকে পরিপূর্ণরূপে অস্বীকার করতো। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছু আমি রব্বুল আলামিন আহসাইনা সংরক্ষণ করেছি, কিতাবা লিখিত আকারে, সব কিছু আমি আল্লাহ লিখিত আকারে সংরক্ষণ করেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, বলা হবে এই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের জন্য কিছুই বৃদ্ধি করা হবে না, যা কিছু বৃদ্ধি করা হবে শুধু আযাব, আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না, যা বাড়ানো হবে সবই শুধু আযাব। সহ্য করা যাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, কিন্তু নিশ্চয় মুত্তাকিদের জন্য আছে সফলতা। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য আছে সুন্দর সুন্দর বাগান। ও আনাবা, সুমিষ্ট আঙ্গুর। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা সঙ্গিনী থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত করব, জান্নাতে কি কি নিয়ামত আছে। জান্নাতে যারা ঢুকবে এভারেজ বয়স থাকবে 30 থেকে 33। বৃদ্ধ বয়সে যদি কেউ মারা যায়, জান্নাতে যখন ঢুকবে তার বয়স হবে 30 থেকে 33। যদি অল্প বয়সে মারা যায়, জান্নাতে যখন ঢুকবে তার বয়স হবে 30 থেকে 33। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবার খেতে পারবে মানুষ এই পৃথিবীতে যেমন খেতে পারেন এর থেকে 100 গুণ বেশি খেতে পারবেন। আবার খাবেন, এরপরে কোনো টয়লেট হবে না, কিছুই হবে না। একটা ঢেকুর আসবে, ঢেকুর থেকে মিষ্টি কম্বরের ঘ্রাণ আসবে, সব কিছু আবার ভ্যানিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাসান দিহাকা, সুন্দর সুন্দর পাত্রে, তাদের জন্য পানির পাত্রে বিভিন্ন ধরনের শরবত এবং পানীয় তাদের জন্য পানযোগ্য হিসেবে থাকবে। আরও বিস্তারিত আছে, জান্নাতের ভিতর 4 ধরনের নদী থাকবে, সেগুলো জান্নাতের বর্ণনার ভিতরে বিস্তারিত আছে। লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে তারা কোনো অনর্থক কথা শুনবে না, কোনো মিথ্যা কথা শুনবে না, কোনো কটু কথা শুনবে না। দেখবেন যারা হাত সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান, মানুষকে শরীরে আঘাত করার থেকে কথার আঘাত বেশি, কথার আঘাত বেশি। আপনারা যদি কেউ একটা কটু কথা বলে, এইটা যে পরিমাণ আঘাত লাগে মারার থেকেও বেশি আঘাত লাগে। আল্লাহ বলতেছেন জান্নাতে এরকম কটু কথা কেউ কোনোদিন বলবে না। মন খারাপ হবে এরকম কথা সে কোনোদিন শুনবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন অপরাধ অনুযায়ী শাস্তি সমান সমান, বেশি শাস্তি দেওয়া হবে না। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতে যা মনে চাবে সব পাবা। কেন? জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, কারণ তোমার রব তোমাকে আতা দিবেন, দান করবেন, যা মন চাবে তাই খালি দিতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি ছাড়ার কোনো মালিক নাই, সেই দিন আল্লাহ ছাড়ার কেউ কোনো কথা বলার ক্ষমতা রাখবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের একটা চিত্র তুলে ধরতেছেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলার সাহস পাবে না, সব চুপ করে দাঁড়ায় থাকবে।
ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র সেই কথা বলবে আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবেন। ওয়াকালা সাওয়াবা, যে কথা বলবে সত্য কথা বলবে, কারণ ওই দিন কোনো মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না। যালিকাল ইয়াউমুল হক, এবার আল্লাহ বলতেছেন ওই দিনটা কিন্তু অবশ্যই আসবে, ওই দিনটা অবশ্যই আসবে, পার পাওয়ার কোনো কায়দা নেই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন সেই দিন কারোর অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই, পালানোর কোনো জায়গা নাই, সুযোগ নাই। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে চায় সে যেন ওই জায়গায় যাওয়ার আগে তার রবের কাছে যেন আশ্রয়স্থল তৈরি করে নিয়ে যায়, সে যেন আল্লাহর কাছে আশ্রয় নেয়, ওই জায়গায় যেন সে যাওয়ার মতো একটা অবস্থা আল্লাহর কাছে তৈরি করে যায়। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি রব্বুল আলামিন এমন একটা দিবসের ভয় প্রদর্শন করতেছি যেটা খুব নিকটে। আমরা মনে করতেছি এখনো বুড়ো হবো, মরবো, এরপরে কিয়ামত হবে, কত দূর? আল্লাহ বলতেছেন না, খুব নিকটে, খুব নিকটে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন এই পৃথিবীর যা কিছু আমরা করতেছি সব সেই দিন দেখানো হবে। এটা আগে আমরা বুঝতাম না, কিন্তু এখন বুঝি। দেখেন, এখন আপনি একটা জিনিস ভিডিও করে রাখবেন, মনে চাইলে 5 বছর পরে দেখতে পারতেছেন, তাই না? তা আপনি আমি যদি ভিডিও করে 5 বছর পরে দেখতে পারি, তা আমাদের জীবনে সব কাজগুলো আল্লাহ ভিডিও করে আখিরাতে আমাদের দেখাতে পারবেন না? আল্লাহ বলতেছেন সব দেখানো হবে, সব দেখানো হবে। তখন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম। মানে মানুষ আর জিন বাদে অন্য যত পশু পাখি আছে ওদেরকে বলা হবে, ওদের মৃত্যু দেওয়ার পরে বলা হবে কুনু তুরাবা, সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। আর অপরাধীরা, পাপাচাররা, জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় আফসোস যদি তাদের মতো আমরা মাটি হয়ে যেতাম। আম্মা ইয়াতাসাআলুন, কোন ব্যাপারে প্রশ্ন করো? কিয়ামত হবে? পাহাড়গুলো তুলোর মতো উঠবে? এই সূর্য চন্দ্র সব খসে পড়বে? পুনরায় জীবিত করবে? আমি আল্লাহ সব পারি, আমি আল্লাহ করে দেখাবো। আল্লাহ রব্বুল আলামিন টোটাল তাদের এই পরস্পর প্রশ্নের জবাব দিয়ে সূরা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন, আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।